না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজ আমরা যাচ্ছি আমার নানা শ্বশুর বাড়ি বেড়াতে। তো এটা ছোট্ট একটা নদী, এখানে সবাই গোসল করে, দেখতে পাচ্ছেন। আর এখানকার মানুষ সবাই কিন্তু কৃষক, গাজল চাষ করছে। এখানকার মানুষ সারা বছরই কৃষিকাজ করে, সব ফসলই পাওয়া যায় এখানে। আর আমার তো হাঁটতে হাঁটতে অবস্থা শেষ। এখানে শুধু ক্ষেত আর ক্ষেত, অনেক দূরে দূরে বাড়ি। আমার শাশুড়ি দাঁড়ায় গেছে বেগুন দেখে, অনেক বড় বড় বেগুন। তোমার শাশুড়ি বলছে এখানে কিনতে পাওয়া যায়, তো এখান থেকে কিনতে চাইছিল, তো লোকজন নাই, বেগুনের মালিক নাই, এই জন্য আর কেনা হলো না। দেখতে পাচ্ছেন অনেক দূরে দূরে বাড়িঘর, তো গাড়ি নাই। হ্যাঁ, এমন একটা এলাকা এখানে গাড়ি তো পাওয়াই যায় না। ধরতে গেলে 1.5 ঘন্টার মতো আমার হাঁটতে হয়েছে মেয়েকে কোলে করে নিয়ে। তো শেষে আমার নানা শ্বশুর বাড়ির সামনে আসলাম। এখানে ছোট্ট একটা মেয়ে নৌকা নিয়ে আসতেছে, আমরা পার হব। ওর অবস্থাও সে আমার মতোই, নৌকাটা আনতে অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট হয়েছে নৌকাটা আনার জন্য। তো এখানকার নারী পুরুষ সবাই কৃষিকাজ করে। তোমার শাশুড়ি তো ওঠার জন্য একদম তৈরি। তো অবশেষ নৌকা থেকে নামার পর আমার নানা শ্বশুর বাড়ি আমরা চলে আসলাম। আমার শাশুড়ি তো আগে আগে যাচ্ছে। এটা আমার নানা শ্বশুর গরুর জন্য ঘাস আনলো। আর এটা আমার নানি শাশুড়ি আমাকে বলছে কেমনে আসলে, আমাকে উড়ে উড়ে আসলাম যে সর্ষা যাতেছে। আর আমি তো পাকা পোড়াই থেকে কোনো হুঁশই নাই, মহিলা মানুষ তো টক দেখলে হুঁশ থাকে না। তো বড়ি পাড়া শুরু করলাম, যেহেতু এটা প্রায় শীতের সিজনের ভিডিও। আর আমার মেয়ে তো টমেটো খেতে দেয়, কোনটা ছিড়বে এটাও ভাইবে পাইতেছে না। ওর আশেপাশে এত প্রচুর টমেটো, ও বুঝতেছে না কোনটা ছিড়বে। তো অবশেষে একটা পড়া ছিল, ওটা উঠাইছে, বলতেছে এগুলোতে সালাদ হয়ে যাবে আমাদের। মানে এই জায়গায় এমন কোনো ফসল নাই যে তারা চাষ না করে, সারা বছরই এখানে ফসল হয়। টমেটো বলেন, শসা বলেন, তারপর গাজর, সব ধরনের ফসল, বেগুন, আর অনেক কিছু। তো অতগুলো ভিডিও করলে আপনাদের দেখাইতে পারতাম। ঘুরে তো আমরা বাড়ি যাব। তারপরের দিনই আমার শাশুড়ি ক্ষেত থেকে সসপাতা তুললো, আর মামা শ্বশুর বস্তায় আলু ভরে সে আগায় দিতে যাচ্ছে। তো গাড়ি নাই। হ্যাঁ, এমন এলাকা, দুর্গম এলাকা, গাড়ি নাই, শুধু হাঁটার রাস্তা। আমার মামা শ্বশুর